আমরা প্রায় যাকে ভালোবাসা বলি সেটা আসলে কি? কখনো কি মনে হয়েছে যে এই অনুভূতির আড়ালে অন্য কিছু লুকিয়ে থাকতে পারে? চলুন আজ সম্পর্কের এই গভীর দিকটা নিয়ে কথা বলা যাক। তো এই ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। এক ফাইনাল ইয়ারের ইঞ্জিনিয়ারিং ছাত্র আর তার বাবার গল্প। ছেলেটার প্যাশন ছিল ফটোগ্রাফি। অনেক দিন ধরে ভাবছিল, কিন্তু বাবাকে বলার সাহস পাচ্ছিল না। অবশেষে একদিন সে সাহস করে বলেই ফেলল যে সে ইঞ্জিনিয়ার নয়, একজন ফটোগ্রাফার হতে চায়। আর ঠিক এখানেই শুরু হলো আসল সংঘাতটা। একদিকে ছেলের স্বপ্ন আর অন্যদিকে বাবার কঠিন শর্ত। বাবার এই এক কথাতেই যেন তাদের মধ্যে একটা দেয়াল উঠে গেল। শুধু বাবা ছেলের গল্প ভাবলে কিন্তু ভুল হবে। এমন ঘটনা কিন্তু আমাদের আশেপাশে, আমাদের নিজেদের জীবনেও ঘটে। সেটা রোম্যান্টিক সম্পর্ক হোক বা খুব কাছের বন্ধুত্ব। পরিস্থিতিগুলো হয়তো আলাদা, কিন্তু মূল ব্যাপারটা একই থাকে। কিন্তু আসল মজাটা হয় যখন আমরা একটু থেমে ভাবি, এই যে শর্ত চাপিয়ে দেওয়া, এই যে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এটাই কি তাহলে ভালোবাসা? তাহলে এর পিছনে আসল কারণটা কি? আসুন একটু গভীরে গিয়ে দেখি। দেখা যাবে এর মূলে ভালোবাসা নয়, বরং অন্য কিছু একটা খেলা করছে। এই অন্য জিনিসটা আর কিছুই না, এটা হলো চাহিদা। মানে আমাদের নিজেদের কিছু প্রয়োজন যা আমরা অন্য কারোর মাধ্যমে পূরণ করতে চাই। আর প্রায়ই ওই প্রয়োজনটা পূরণ হলেই আমরা সেটাকে ভালোবাসা বলে ভুল করে বসি। ব্যাপারটা অনেকটা একটা সাইকেলের মতো কাজ করে। ধরুন আমার মনের কথা বলার জন্য কাউকে দরকার, তো আমি একজন বেস্ট ফ্রেন্ড বানালাম। কিন্তু যেদিন সে আমার কথা শোনার মতো অবস্থায় থাকলো না, সেদিনই শুরু হলো সমস্যা। মনে হলো, আরে ভালোবাসাটাই তো নেই। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারেই পরিষ্কার। একদিকে আছে শর্ত দেওয়া নেওয়ার সম্পর্ক, যা সবসময় একটা অস্থিরতা তৈরি করে। আর অন্যদিকে আছে নিঃস্বার্থ ভালোবাসা, যা আসলে একটা মুক্তির নাম, একে অপরকে বেড়ে ওঠার সুযোগ করে দেয়। তাহলে প্রশ্নটা হলো, ভালোবাসা যদি চাহিদা মেটানোর খেলা না হয়, তাহলে আসল ভালোবাসাটা কি? কোত্থেকে আসে এটা? এখানেই আসছে একটা দারুণ আইডিয়া। প্রকৃত ভালোবাসা হলো পরম স্বাধীনতা। এটা আসলে দুইজনের মধ্যে আদান প্রদান করার মতো কোনো জিনিস না, বরং এটা নিজের ভেতরের একটা অবস্থা। পরম স্বাধীনতা শব্দটা শুনতে ভারী লাগলেও ব্যাপারটা খুব সহজ। এর মানে হলো যখন নিজের ভালো থাকার, নিজের আনন্দের উৎসটা নিজের ভেতরেই থাকে, বাইরের কোনো মানুষ বা পরিস্থিতির উপর নির্ভর করে না। যে মানুষটা এই অবস্থায় পৌঁছে যায়, সে বাইরের কোনো পরিবর্তনে ভেঙে পড়ে না। সে নিজের মধ্যেই সম্পূর্ণ। তার ভেতরের শান্তিটা কেউ কেড়ে নিতে পারে না। তখন তার ভালোবাসাটা আর চাওয়া পাওয়ার হিসেব থাকে না, হয়ে ওঠে একটা অফুরন্ত প্রকাশ। চলুন এবার আমাদের সেই বাবা আর ছেলের গল্পটাতে ফিরে যাই, তাহলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথমে আবার ভাবি সেই বাবার কথা। তার প্রতিক্রিয়াটা আসছিল তার নিজের চাহিদা থেকে। তার চাহিদাতে কি ছিল? ছেলে ইঞ্জিনিয়ার হবে, সমাজে একটা স্ট্যাটাস থাকবে। এবার একটু অন্যভাবে ভাবুন তো, যদি বাবা তার চাহিদা থেকে নয় বরং পিওর ভালোবাসা থেকে কথা বলতেন, তাহলে কি হতো? তখন হয়তো তিনি বলতেন, তোমার যেটা ভালো লাগে সেটাই করো, তোমার খুশির চেয়ে বড় কিছু নেই, আমি তোমার সাথে আছি। দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। একটা সম্পর্ক চাইছে নিয়ন্ত্রণ করতে, বেঁধে রাখতে, আর অন্যটা দিচ্ছে স্বাধীনতা, উড়তে শেখাচ্ছে। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসে। তাহলে প্রকৃত ভালোবাসাটা ঠিক কী? প্রকৃত ভালোবাসার শুরুটা হয় শূন্য থেকে, জিরো চাহিদা। যখন অন্য কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা না করে শুধু তার ভালোর জন্য কিছু করা হয়। আসলে ভালোবাসা হলো নিজের ভেতরের পূর্ণতা থেকে উপচে পড়া একটা অনুভূতি। এটা কোনো খালি জায়গা ভরার চেষ্টা নয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের নিজেদের সম্পর্কগুলোর দিকে তাকালে কি দেখি? সেখানে কি চাহিদা আছে নাকি স্বাধীনতা? উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।